আসছেন তাসনিয়া জাবিন তৃণা, মামুর বেটা, সে আসছে রাজশাহী থেকে। এক মিনিট, লিপস্টিকটা দিয়ে নেই। নিপুন আপু, এটা টকটকে লাল, লাগবে না? আপু আপনার লাগবে? নূপুর তুই রাখ। এক বিয়ের আসরে বরের বাবা কনের বাবাকে বলছে, আমার ছেলে শিক্ষিত, তাকে একটা মোটরসাইকেল, ফ্রিজ আর টেলিভিশন দিলেই হবে, আর কিছু চাই না। এই শুনে মেয়ের বাবা বলল, বুঝেছি, আমার কোনো সমস্যা নেই, তবে আমার একটা ছোট্ট জিনিস চাওয়ার ছিল, আপনার ছেলেকে ঘর জামাই থাকতে হবে। ঠিকই আছে। একদিন আমাদের সাজু ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখলেন দুইজন বাচ্চা ঝগড়া করছে। তিনি বললেন, এই ছেলেরা, তোমরা ঝগড়া করছো কেন? আমাদের মধ্যে যে সব থেকে ভালো মিথ্যে কথা বলতে পারবে, এই কুকুর ছানাটা তাকেই দেওয়া হবে। তোমাদের মতো বয়সে মিথ্যে কথা কি সেটাই জানতাম না। ভাইয়া, তাহলে কুকুর ছানাটা আপনিই পেলেন। ওয়াও! কখনোই ভুল করে কোনো মেডিকেলের শিক্ষার্থীর সাথে প্রেম করবেন না, কারণ তার হাতের লেখা প্রেমপত্র পড়তে হলে আপনাকে ফার্মেসিতে যেতে হবে। রাইট, একদম সুন্দর কথা। একদিন এক প্রেমিক তার প্রেমিকাকে বলছে, জান, আমার ইচ্ছে করে আমি আমার সবকিছু তোমার সাথে শেয়ার করি, আমার সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা সব। এই শুনে প্রেমিকা বলল, শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক। একটা সময় ছিল যখন মানুষ প্রেমে অমর হয়ে যেত, তারপর একটা সময় আসলো যখন মানুষ প্রেমে অন্ধ হতে শুরু করলো। এখন মানুষ প্রেমে তোতলা হয়ে যায়, যেমন ওলি আমার বাবুটা কি কলে, ওলি আমার ছোনাটা কি কলে। একদিন আমাদের তারেক ভাই এবং মিরু ভাই কক্সবাজারে গেলেন। সেখানে গিয়ে হোটেলের ম্যানেজারকে বলল, আমাদের রুম দেখান। ম্যানেজার তাদের রুম দেখালো। রুম দেখে তারেক ভাই বলল, এটা রুম নাকি গোয়াল ঘর? ম্যানেজার অপমানিত হলেন। তারপর মিরু ভাই জিজ্ঞেস করলো, আচ্ছা রুমের ভাড়া কত? ম্যানেজার বলল, একটা গরু থাকলে 80 টাকা, দুইটা গরু থাকলে 120 টাকা। একদিন এক আসামিকে পুলিশ ধরে নিয়ে গেল। তো পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর আসামি বলছে, স্যার আমি কি করেছিলাম যে আমার এই ধইরা নিয়ে আসলেন? জুয়া খেলার জন্য। স্যার আমার কাছে তো এখন জুয়া খেলার টাকা নাই। বাবা বাবা, তৃণার মানেটা কি? ঘাস ফুল। তুমি এই হাসর মঞ্চে এসে জোকস বলে বলে তুমি তো জোকসের বটবৃক্ষ হয়ে গেলে। ধন্যবাদ তৃণা তোমাকে। নিপুন, তৃণাকে দেখলে অলওয়েজ আমার ভালো লাগে, সেটা আমি প্রথম থেকেই বলে আসছি। আর এখন ভালো লাগাটা আরও বেশি বেড়ে গেছে, কারণ তৃণা প্রথম থেকে আজকে পর্যন্ত ডে বাই ডে, সেটা গ্যাটআপে হোক, জোকসে হোক, মেকআপে হোক, সব কিছুতে নিজেকে অনেক চেঞ্জ করেছে এবং নাও শি ইজ এ পারফেক্ট। জুয়েল ভাই। তৃণা, আমি তোমাকে ধানি মরিচ বলি, তাই না? এবং আজকে ধানি মরিচটা পাকা, লাল টকটকে। আমি সবসময় তোমার কাজ দেখে মুগ্ধ হই। ধন্যবাদ। আখি আলমগীর। তৃণা, এখান থেকে বের হওয়ার পরে আমার মনে হয় তোমাদের সবারই টার্গেট হচ্ছে স্টেজ পারফরমেন্স করা, স্টেজের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া। তো আমি বলবো যে তুমি স্টেজের জন্য সম্পূর্ণ রেডি, এবং স্টেজের জন্য রেডি মানে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শুধুমাত্র কোনো রকম যন্ত্র ছাড়া, মিউজিক ছাড়া, শুধু কথা দিয়ে আটকে রাখা, আনন্দ দেওয়া, সেটার জন্য তুমি রেডি। আমি ওভারঅল মুগ্ধ হয়ে তোমাকে দেখছিলাম। ওয়েল ডান। তৃণা, আর কিছুই বলার নেই, সব শুনে গেছো তুমি। থ্যাংক ইউ।